রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে, চারিদিকে শুধু অস্থিরতা কাজ করছে। তবে তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্য চলে যাচ্ছেন, আমরা চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিকে কুমিল্লায় একটি অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনা ছাড়া বাংলাদেশ অচল প্রমাণ করতেই বিভিন্ন স্থানে লাগাতার অগ্নিকাণ্ড ঘটছে, বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। যারা এখন পিআরের দাবি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।